উপর থেকে মানে ফ্লাইটের ভেতর থেকে কাশ্মীরের পীর পাঞ্জাল পর্বতমালার উপরে বরফের মুকুট কিছুটা হলেও দেখতে পেরেছি। এই যে পুরো বিল্ডিংটা, যেখানে সমস্ত ইউটেন্সিল একদম সাজানো গোছানো, টিপ টপ কমপ্লিট। আর ও হচ্ছে কি নাম যেন? আসিফ। ও হচ্ছে আসিফ, আমাদের প্যান্ট্রির কুক। ওর সঙ্গে কথা হয়েছে, যেমন বলবো ডাল লেকের ভিউটা দেখে আমরা জাস্ট বোবা হয়ে গেলাম। এক্সপ্রেশনটা কিভাবে দেবো? ওয়াও! এই দৃশ্য দেখবার জন্যই আমরা বছরের পর বছর অপেক্ষা করে থেকেছি। অনেক বছর ধরে একটা ইচ্ছেকে পুষে রেখেছিলাম। বিভিন্ন কারণে কাশ্মীর আসবার পরিকল্পনা থামিয়ে দিতে হয়েছিল। বন্ধুদের ইচ্ছে অনুযায়ী অবশেষে শুরু করলাম কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা। Cabin crew seats for takeoff. Confirm cabin clearance, please. Thank you. 2025 এপ্রিলের 3 তারিখ ভোর 5:30টার ইন্ডিগোর ফ্লাইট ধরে রওনা দিলাম। 2 বন্ধু সহধর্মিণীরাও রয়েছেন। আরও 2 বন্ধু, একজন জামশেদপুর থেকে আরেকজন রাজারহাট নিউ টাউন থেকে, অন্য সময়ে অন্য ফ্লাইট ধরেই শ্রীনগরে আমাদের সাথে মিট করবে। কলকাতা থেকে জম্মু হয়ে শ্রীনগর পৌঁছানোর প্রচুর ট্রেন আছে, কিন্তু সময়ের অভাবে বা টিকিট না পাওয়ার কারণে আমরা ফ্লাইটে আসবার সিদ্ধান্ত নিই। ডেসক্রিপশন বক্সে ট্রেনের সমস্ত ডিটেল বলে দিচ্ছি। তাছাড়া আমরা ওইভাবে প্ল্যান করছিলাম যে জম্মু থেকে বন্দে ভারত করে যদি শ্রীনগর পৌঁছতে পারি, কিন্তু সেই বন্দে ভারত চালু হতে একটু দেরি আছে বলে ট্রেনে আসবার প্ল্যানটা ঘেটে গেছিল। একেবারে শেষ মুহূর্তে ফ্লাইটের টিকিট কেটেছি বলে পছন্দ মতো সিট পাইনি। তবুও উপর থেকে মানে ফ্লাইটের ভেতর থেকে কাশ্মীরের পীর পাঞ্জাল পর্বতমালার উপরে বরফের মুকুট কিছুটা হলেও দেখতে পেরেছি। জানি না আপনারা কতটা দেখতে পেলেন বা দেখাতে পারলাম। ভারতীয় সেনাবাহিনীর সার্ভিলিয়েন্সের কারণে শ্রীনগর এয়ারপোর্টের ছবি বা ভিডিও নেওয়া অপরাধ, বুঝতেই পারছেন, তাই কোনো ফুটেজ নেই। যাই হোক, আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। সেই ভোরবেলায় বেরিয়ে প্রায় 12 ঘন্টা পরে এখানে পৌঁছেছি। দিল্লিতে 2টো টার্মিনাল পাল্টে শ্রীনগর উড়ে আসবার ছাড়পত্র পেয়েছি। কলকাতা থেকে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 1D-তে এলাম, ওখান থেকে ট্রান্সফার করে এলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2, আর ওখান থেকে এসে পৌঁছলাম শ্রীনগর। এখানে পৌঁছে আমাদের ঠিকানা এয়ারবিএনবি এর সিরাজি হোমস্টে। ওখানে পৌঁছতে মোটামুটি এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে এই ঘন্টাখানেক লাগবে। এখান থেকে আমাদের ক্যাব নিয়ে যেতে হবে। ওখানে আমরা থাকবো 3 রাত্রি, সেইভাবেই বুকিং করা রয়েছে। ক্যাবে মোটামুটি যা নিল সেটা এখানকার রেটই আছে 1650 টাকা করে। আমরা একটা ইনোভা গাড়ি পেয়েছি, সেই গাড়িতেই আমরা রওনা দিলাম সিরাজি হোমস্টের দিকে। বাঁদিকে ডাল লেককে রেখে চলেছি। অপূর্ব অপূর্ব সুন্দর। এই প্রথম
ডাল লেকের সঙ্গে আমার পরিচয় হচ্ছে। অন্য পর্বে ডাল লেক নিয়ে কথা হবে, আজ শুধু চোখ ভরে দেখে নিই। হ্যাঁ, আমরা প্রপার্টি এটা ঢুকে পড়েছি আমরা। প্রপার্টিতে একটু ঘুরিয়ে দেখাই। এই মেন গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। ছোট্ট, বেশি বড় নয়, কিন্তু কিউট। এই যে পুরো বিল্ডিংটা, যেখানে 4টে মাত্র রুম, আমরা 4টে ফ্যামিলি আছি, অন্য কোনো ফ্যামিলি এখানে কিচ্ছু নেই। এখানে এয়ারবিএনবি যে ম্যানেজার হিসেবে যাকে রেখে দিয়েছে, এয়ারবিএনবি নয় তো, বাড়ির মালিক যে ও রেখে দিয়েছে, বাড়ির মালিকের নাম হচ্ছে সাঈদ। ও শ্রীনগরে থাকে না, ও থাকে জম্মুতে। তা এখানে ম্যানেজার হিসেবে রেখেছে। ওর নাম হচ্ছে উজ্জ্বল। ম্যানেজারের নামটা কি যেন বললাম? সাবির হোসেন। ও হচ্ছে ম্যানেজার। তা ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। হোমস্টেটা ভেতরে আমরা গিয়েছি, মোটামুটি ভালোই। একটু পরে ভেতরে গিয়ে দেখাচ্ছি রুমগুলো। প্রপার্টির বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। দেখুন বাইরে একটা, বাড়িটা দেখুন দূরে, পেছন দিকে ব্যাকড্রপে, একদম পেছন দিকে, সবার পেছনে পাহাড়ের লাইনটা দেখা যাচ্ছে। আজকে না ক্লাইমেটটা না একটুখানি ক্লাউডি। এই আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম। इसका टॉयलेट कहाँ है? इधर है क्या? अच्छा, अंदर वॉश उसमें भी है रूम। এইখানে একটা মানে বৈঠকখানা রয়েছে, একদম কাশ্মীরি স্টাইল। আর এখানে একটা রুম হিটারও রয়েছে, দারুণ সুন্দর। একটা টিভি রয়েছে। জানি না, দেখি এখানে আইপিএল দেখা যায় কিনা বুঝতে পারছি না, কথা বলতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে এন্টায়ার বাড়িটার কমন প্যান্ট্রি। একবার ডিজাইনটা দেখুন, বাইরে কাঠের কাজটা দেখুন, পুরো কাঠের জালি, ওটাকেই ফ্রেম করে দেওয়া হয়েছে বাইরে থেকে। আর পুরো স্ট্রাকচারটার উপরে উডেন দিয়ে করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্যান্ট্রিটা, সুন্দর কোজি। ওভেন রয়েছে, মেশিন রয়েছে, সুন্দর গিজার। এখানে ইলেকট্রিক কেটলি, ওয়াটার ফিল্টার, সমস্ত ইউটেন্সিল একদম সাজানো গোছানো, টিপ টপ কমপ্লিট। আর ও হচ্ছে কি নাম যেন? आसिफ। ও হচ্ছে আসিফ, আমাদের প্যান্ট্রির কুক। ওর সঙ্গে কথা হয়েছে, যেমন বলবো ও সেরকম রান্না করে দেবে। এই বৈঠকখানা ছাড়িয়ে আমরা ঢুকেই একটু এগিয়ে এসে সিঁড়িটা ক্রস করে, এই যে সিঁড়িটা পার করে এখানে এদের একটা রুম, এই একটা রুম রয়েছে। এখন পাওয়ার কাট চলছে না? পাওয়ার কাট চলছে, হ্যাঁ, ওই এখন পাওয়ার কাট চলছে, ওই জন্য আলোটা ঠিক মতো খুলছে না। এই রুম, আর এইখানে একটা ছোট্ট ড্রেসিং ইউনিট রয়েছে, তারপরে টয়লেট, কার্টেন হলারে টয়লেট, টয়লেটে গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, মিরর,
কমোড ফ্লাশিং সিস্টেম খুব সুন্দর, স্মল। এখানে রয়েছে শাওয়ার, এখানে আলাদা করে শাওয়ার ট্রে রয়েছে। আমি কোথায় ঠিক মতো দেখাতে পাচ্ছি না, লাইটটা ঠিক মতো পাচ্ছি না বলে। এই ড্রেসিং ইউনিটটা, আমরা এই রুম থেকে বেরিয়ে অন্যদিকে যাচ্ছি। हाँ अब मतलब श्रीनगर लोकली घूम रहे हो ना? आप चले जाओ 9 बजे यहाँ से निकल जाओ। এই আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এখানে একটা কাউচ টাইপের দুজন বসবার সোফা রয়েছে, আর এখানে সেই একই রকম ভাবে এখানে টয়লেটের সঙ্গে ইউনিট, ড্রেসিং ইউনিট, টয়লেটগুলো সব একদম সিমিলার, কার্বন কপি কিংবা জেরক্স কপি যা বলা যেতে পারে। টয়লেটের লেআউট থেকে আরম্ভ করে ইউটিলিটি সব কিছুই তাই। আমরা সবে এসে পৌঁছেছি, ওই জন্য লাগেজ সব একটা রুমে রয়েছে। সকালে 8টায় টিউলিপ গার্ডেন খোলে, বলে এখানে সকালে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে যাবেন। এই যে সবাই বসে ঠান্ডা উপভোগ করতে করতে জামাটি আড্ডা মারছে। এই একটা রুম, এখানে কট রয়েছে একই রকম, ওই রুমগুলো সব একরকম। এই সেই ড্রেসিং ইউনিট স্পেসটা, টয়লেট বাদিকে, টয়লেট সেই একই প্রবলেম। আচ্ছা আমি একবার চেষ্টা করি ভেতরে, টয়লেটের ভেতরে সুইচ আছে কি না, জ্বলছে কি না আলো। এই তো জ্বলছে, হ্যাঁ এই যে টয়লেট, গিজার, ওয়াশ বেসিন ইউনিট, নিচে স্টোরেজ, কমোড, সিস্টারের কোনো ব্যবস্থা নেই, ফ্লাশিং সিস্টেম রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে, রয়েছে, সুন্দর। এটাকে এখান দিয়ে বাইরে দেখা যাচ্ছে। এই আর ঠিক সিমিলার একটা ইউনিট রয়েছে টপে, সেকেন্ড ফ্লোরে। গুড মর্নিং, আজকে 4 এপ্রিল 2025। শ্রীনগরে আমরা গতকাল রাত্রে এসেছি। আমরা সকালবেলা অল্প ব্রেকফাস্ট করে বেরিয়েছি শ্রীনগরের কাছাকাছি কিছু দর্শনীয় স্থানে যাব। প্রথমেই যাচ্ছি আমরা টিউলিপ গার্ডেনের টিকিট, আমরা টিকিটের জন্য কিন্তু লাইন দেব না। যতদূর মনে পড়ছে গত বছর থেকে টিউলিপ গার্ডেনের টিকিট অনলাইন সেলিং শুরু হয়ে গেছে। তা আমরা সেই অ্যাডভান্টেজটা নিয়েছি, আমরা কলকাতাতেই অনলাইন টিকিট বুকিং করে নিয়েছিলাম। আজকে সেই জন্য টিকিট কাটার ঝামেলা নেই আমাদের, আমরা কিউতে দাঁড়াবো না, আমরা সোজা টিকিট দেখাবো, টিউলিপ গার্ডেনে ঢুকে যাব। এবছর শোনা যাচ্ছে টিউলিপ গার্ডেনের জন্য 7 লাখ টিউলিপ বাল্ব লাগানো হয়েছে। আচ্ছা সঙ্গে থাকুন, দেখা যাক কি বলবো। টিউলিপ আমরা ফার্স্ট অ্যাপিয়ারেন্স কালকে কিছুটা টের পেয়েছিলাম এয়ারপোর্ট থেকে নেমে, কিছু টিউলিপ আমরা দেখেছি। আজকে তো আমরা পুরো বাগিচা দেখব, চলুন আমাদের সাথে দেখা যাক। मेरा नाम शाकिर अल्ताफ है। हाँ और मैं श्रीनगर का रहने वाला हूँ। ओके आप मेरे स्पेशली गेस्ट्स हो यहाँ से। ओके हाँ जी सर, और हम पहले जा रहे हैं ट्यूलिप गार्डन। अच्छा आप हमारा जो श्रीनगर का जो आप आज का जो আমাদের গাড়িটা
টিউলিপ গার্ডেনের গেট থেকে প্রায় 500 মিটার দূরে পার্কিং লটে রাখতে হয়েছে। ওইখান থেকে আমরা সবাই হাঁটতে হাঁটতে গেটের দিকে এগুতে থাকলাম। অবশেষে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে এসে পৌঁছলাম। আমাদের কাছে প্রি বুক টিকিট রয়েছে, যেগুলো অনলাইনে বুক করেছিলাম, তাই বিশাল লাইনে দাঁড়াতে হলো না। গেটে টিকিট দেখিয়ে সরাসরি ঢুকে পড়লাম। এই বাগানটি 2007 সালে চালু করা হয়েছিল বিভিন্ন এক্সোটিক ফ্লাওয়ারের বাগান হিসেবে। পৃথিবী বিখ্যাত টিউলিপ বাগান আছে নেদারল্যান্ড বা হল্যান্ডের রাজধানী আমস্টারডামের কেউকনহফ বোটানিক্যাল গার্ডেনে। এখান থেকে প্রথম 1.5 লক্ষ টিউলিপ বাল্ব নিয়ে এসে ফার্মিং শুরু করা হয়েছিল। আবহাওয়া এবং ভূতলের গঠন অনুকূল হওয়ার কারণে প্রথম বছরই বিভিন্ন কালারের টিউলিপ ফুল বাগানের সৌন্দর্য তৈরি করেছিল। এই বাগান 75 একর জমির উপরে তৈরি করা হয়েছে। একদিকে ঢালের জন্য এর উপর 7 থেকে 8টি বিভিন্ন লেভেলে সমতল ভূমি তৈরি করে ফার্মিং করা হয়। শোনা যাচ্ছে এই বছর প্রায় 7.5 লক্ষ টিউলিপ বাল্ব রোপণ করা হয়েছে, আর প্রায় 45 রকম ও কালারের বিন্যাস আছে। যারা সৌভাগ্যবান তারা টিউলিপ ফুল চাক্ষুষ করতে পারবেন 15 থেকে 20 দিন অবধি। প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় অবধি ওদের মনোমুগ্ধকর সৌন্দর্য পাওয়া যায়। চশমে শাহী এই নামটি
কাশ্মীরি পণ্ডিতদের এক মহিলা সাধু নাম রূপা ভবানী চালু করেছিলেন। এটি 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিখোকে উপহার হিসেবে দান করেছিলেন। এর মূল গঠনশৈলী ছিল প্রধানত একটি ঔষধি গুণযুক্ত ঝর্ণাকে কেন্দ্র করে। এই ঝর্ণার জলকে একটি সোপানের মতো বা সিঁড়ির ধাপের মতো সারফেসের উপর দিয়ে প্রবাহিত করা হয় ও 3-4টি ধাপে ক্রমে ক্রমে ওই ঝর্ণার জলকে একটি বর্গাকার ফোয়ারাযুক্ত পুলে নিয়ে আসা হয়। এই ধরনের আরও মুঘল আমলের বাগান কাশ্মীরে রয়েছে। চশমে-শাহী বাগানটির আয়তন প্রায় 1 একর জমির সমান। মুঘল গার্ডেনগুলির মধ্যে এটির আয়তন সবচাইতে ছোট। এরপর আমরা পরবর্তী মুঘল গার্ডেনগুলোতে যাব যখন, সংক্ষেপে তাদের বর্ণনা দিতে থাকব। আমরা এখন রয়েছি পরী মহল বা পরীদের প্রাসাদ, এই নামের একটি বাগানে, মুঘল বাগান। 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো 7টি বারান্দাযুক্ত বাগান নিয়ে এই মহলাটি নির্মাণ করেছিলেন। তারপর এখানে দারা শিকো জ্যোতিষশাস্ত্রের চর্চা করতেন। ইতিহাস নাকি জনশ্রুতি বলে যে এইখানেই ঔরঙ্গজেব তার বড় ভাই দারা শিকোকে হত্যা করেন। না, একটা টুইস্ট আছে। আবার অন্য ইতিহাস বলে যে খিজরাবাদ দিল্লিতে 1659 খ্রিস্টাব্দে দারা শিকোকে ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয়। মানে দারা শিকোকে কাশ্মীর নয়, দিল্লিতে হত্যা করা হয়েছিল। জানি না কোনটা সঠিক। আপনারা সঠিক ইতিহাস জানলে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন প্লিজ। এসে পৌঁছলাম শ্রী শঙ্করাচার্য টেম্পল বা জ্যেষ্ঠেশ্বর মন্দির। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার পর হিন্দু মন্দিরের পরিচিতি পায়। মন্দিরটি শ্রীনগর শহরের পাদদেশ থেকে এই 1000 ফিট উচ্চতায় রয়েছে। প্রায় 250টা স্টেপ বা ধাপ পার করে তবে মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছানো যায়। অমরনাথ যাত্রার শুরুতে বা শেষে এইখানে প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তরা ভগবান শিবলিঙ্গের স্পর্শে ওদের মনোকামনা পূরণ করেন। বেশি বয়সের কাউকে বা পায়ের ব্যথার কারণে ওপরে দর্শন করার জন্য রেকমেন্ড করতে পারলাম না। মন্দিরের গর্ভগৃহের বাইরে সবচাইতে উঁচুতে একটি প্রদক্ষিণ করবার জায়গা রয়েছে। এখান থেকে শ্রীনগর শহর ও ঝিলাম নদীকে খুব সুন্দর দেখা যায়। আমি দেখাচ্ছি, দেখুন কতটা বুঝতে পারছেন।
ক্যামেরা সামলে পড়ে টরে গেলে ব্যাস। দেখি তোল দেখে আমার একটা শঙ্করাচার্য মন্দির দর্শন করে যখন আমরা নিচে নামছিলাম, এক জায়গায় গাড়িটা দাঁড় করালাম। গাড়ি থেকে নেমে ডাল লেকের ভিউটা দেখে আমরা জাস্ট বোবা হয়ে গেলাম। এক্সপ্রেশনটা কিভাবে দেবো, ওয়াও! এই দৃশ্য দেখবার জন্যই আমরা বছরের পর বছর অপেক্ষা করে থেকেছি। ये हंसी वादियाँ, ये खुला आसमां, हम कहाँ आ गए? ये कश्मीर है, ये डल लेक है। ओह, व्हाट ए ब्यूटी! পড়ন্ত বিকেল আমরা এসে পৌঁছলাম শালিমার বাগে। এটিও একটি মুঘল গার্ডেন। আমাদের এই কাশ্মীর ভ্রমণ পর্ব 1-এর লেংথটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এখানেই থামাতে চাইছি। এখানেই শেষ করে কন্টিনিউ করব আমরা পরের পর্বে। ঠিক যেখানে শেষ করছি আজকে, সেইখান থেকে আবার শুরু করব। পরের এপিসোডটা আরও সুন্দর হতে চলেছে। পরের এপিসোডে আমরা সোনামার্গ আর ওখান থেকে ফেরার পথে শ্রীনগর অঞ্চলের কিছু কিছু জায়গা যেগুলো আমরা আগের দিন দেখিনি, সেই জায়গাগুলোর ওপর ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটি যদি ভালো লাগে, যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার বা কমেন্ট অবশ্যই করবেন।